This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর খবরের ডিটেইলসে আলোচনার প্রথমেই নজর রাখতে হবে বাংলাদেশের দিকে, কারণ বিদ্বেষের আগুন ছড়িয়েছে বাংলাদেশে এবং এই বিদ্বেষের বাংলাদেশে এবার কি গৃহযুদ্ধের পরিস্থিতি? ইউনূস প্রশাসনের উপদেষ্টার বিরুদ্ধে এবার সুর চড়ালেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সম্প্রতি বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। এরপরেই ওই উপদেষ্টার বিরুদ্ধে মুখ খুলেছেন রিজভী। পাল্টা তিনি বলেন যে ঐক্যের মধ্যে ফাটল ধরাবে এই মন্তব্য উপদেষ্টার সতর্কতার সঙ্গে মন্তব্য করা উচিত বলে তিনি মনে করলেন। কি বলেছেন রুহুল কবির রিজভী, শুনুন। যে একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেননি, বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ফাটলের সূচনা। ইউনূসও চিন্তা বাড়িয়ে বাংলাদেশে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। 14 ডিসেম্বর বাংলাদেশ ব্যাপী কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের কর্মসূচিকে আটকাতে মরিয়া ইউনূস সরকার। আরো বিস্তারিত জানাবেন এ বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন কল্যাণ ভদ্র। সুমন, দেখো, একাধিক কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে 14 তারিখ অর্থাৎ শনিবার বেশ কিছু কর্মসূচি তারা নিয়েছেন দেশব্যাপী। শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশে আওয়ামী লীগের একাধিক কর্মসূচি রয়েছে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন হবে। ধানমন্ডির 32 নম্বর অর্থাৎ ঐতিহাসিক যে বঙ্গভূমির বঙ্গবন্ধুর ভবন, সেখানে জাতির পিতার উদ্দেশ্যে প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন হবে, মাল্যদান হবে। এবং রায়ের বাজার বধ্যভূমিতেও শ্রদ্ধা নিবেদন হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সমাধি রয়েছে, সেখানে শ্রদ্ধা নিবেদন হবে। এভাবে একাধিক কর্মসূচি গোটা দেশ জুড়ে কিন্তু ঘোষণা করেছে আওয়ামী লীগ। এবং সাম্প্রতিককালের সবচাইতে বড় কর্মসূচি হবে এটাই। এবং এর পরেও 16ই ডিসেম্বর অর্থাৎ সেদিনেও কিন্তু একটা বড় লং মার্চের ঘোষণা করা হয়েছে। ফলে সব মিলিয়ে যে সময় ইউনূস প্রশাসনকে নিয়ে দেশে বিদেশে একাধিক সমালোচনার ঝড় উঠেছে, সেই সময় সংগঠিতভাবে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ জুড়ে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। সুমন কল্যাণ আমাদের সঙ্গে থাকে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। স্যার, একটা সহজ বিষয় আপনার থেকে জানতে চাইবো, আওয়ামী লীগের এই আবার নতুন করে বাংলাদেশে সক্রিয় হওয়াটা ইউনূস সরকারের মাথা ব্যথা কতটা বাড়াবে? হ্যাঁ, দেখুন, এই যে 4 মাস ইউনূস সরকার ক্ষমতায় আছেন, তো বাংলাদেশে অস্থিরতা বেড়েছে, হানাহানি বেড়েছে, সংখ্যালঘু আক্রমণ বেড়েছে। বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু, ন্যাচারাল মিত্র যাকে বলা যেতে পারে, সেই ভারতের সঙ্গে তার একটা সম্পর্ক খারাপ হয়েছে। ইউনূস যে কোথায় সফলতা পেয়েছেন কেউ বলতে পারছে না। মানুষের দুর্দশা বিরাটভাবে বেড়েছে, জিনিসপত্রের দাম হাহাকার। এই জায়গায় দাঁড়িয়ে ইউনূস চেষ্টা করছেন মৌলবাদ উপর ভরসা করে যদি কোনোভাবে এগিয়ে যাওয়া যায়, নির্বাচনটাকে যদি উনিও দাঁড়ান বা ওনার লোকেরা দাঁড়ায় জিতে যায়। কিন্তু মানুষ মনে হচ্ছে যে ওনার প্রতি ক্ষিপ্ত হচ্ছে। পুরোপুরি ক্ষিপ্ত হয়েছেন তা বলা যাবে না। আওয়ামী লীগ কিন্তু বিদেশে যে সম্মেলনগুলো করেছে ভালো লোক হয়েছে, এবং আওয়ামী লীগ মনে করছে যে এখনই সময়, এখনই যদি উঠে দাঁড়ানো যায় তাহলে হয়তো রাজনৈতিক অগ্রগতি আটকে যেতে পারে। তাই তারা রাজাগোপাল বাবু, যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা সমর্থকদের ওপর অত্যাচার চলেছে, তাদের মধ্যে অনেকেই এখনো দেশ ছাড়া, আপনি কি মনে করেন একজন বিশেষজ্ঞ হিসাবে যে আওয়ামী লীগ এখনই বাংলাদেশের সেই হারানো জমি পুনরুদ্ধার করতে পারবে? না, হারানো জমি পারবে না, তো সবাই জানে। শেখ হাসিনা নিজেই বলছে 40,000 সমর্থককে মারধর করেছে, অনেককে মেরে ফেলেছে। ঠিক আছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু নেতারা আছেন যারা তো কাজ করতে পারছেন, তারা যদি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ যদি করতে পারেন, পথে নামতে পারেন, সেখানে থেকে দেখে তো আরো মানুষ আসবে। এই নয় যে আওয়ামী লীগ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে, সে তো নয়। যদি পারেন, সেটাই হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে রাজাগোপাল বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবার মুখ খুললেন সেই দেশেরই নামী লেখক এবং শিক্ষাবিদ আনু মোহাম্মদ। সরকারের মধ্যে আত্মসন্তুষ্টি এবং অস্বীকৃতির ভাব থাকলে সমস্যা বাড়বে, সতর্ক করছেন অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেছেন যে দেশের অর্থনৈতিক সমস্যা বেড়েছে, ফলে ভিক্ষুকের সংখ্যা বেড়েছে, ডেঙ্গিতে মানুষ মারা যাচ্ছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সিটি কর্পোরেশন কি করছে সেই প্রশ্ন তুলেছেন তিনি। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে আনু মোহাম্মদ তিনি বলেন যে সবার নামে হত্যা মামলা গ্রহণযোগ্য নয়।
প্রকৃত অপরাধীরা পার হয়ে যাচ্ছে এবং তাদের জামিন হয়ে যাচ্ছে। আদালত কি স্বাধীনভাবে কাজ করছে নাকি আগের মতোই আদেশক্রমে রায় দিচ্ছে? এটা মানুষের প্রশ্ন। বিএনপি নেতার মুখে ফের যুদ্ধের জিগির। প্রত্যেকে বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। ছাত্রদের হাতে রাইফেল তুলে দিতে হবে। বৃহস্পতিবার ঢাকার এক সভায় এমনই মন্তব্য করতে শোনা গেল বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদকে। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। আর এবার ভারতের ডাক্তারদেরকেও হুঁশিয়ারি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র। ভারত অনন্তকাল ধরে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে রাখুক, আর রোগী পাবে না। ভারতের ডাক্তারদের ফুটপাথে হকারি করতে হবে, হুঙ্কার বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের। ওরা মরবে, এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি হয়। ডাক্তাররা রোগী পাবেন না, হকারি করে খেতে হবে, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। বক্তব্য শুনলেন আপনারা। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের এই দাবি হাস্যকর। ভুল ধারণা নিয়ে বসে আছেন তিনি, বলেছেন এপারের চিকিৎসকরা। কোনো এক জনৈক নেতা বলেছেন বাংলাদেশের রোগীরা ভারতবর্ষে না এলে ভারতবর্ষের ডাক্তাররা পথে বসবে। এই রকম ভুল ধারণা পোষণ করবেন না বাংলাদেশের মন্ত্রীমশাই। আপনি যেই হন না কেন, আপনার ভারতবর্ষ সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই এবং কোনো জ্ঞানও নেই। এটা বাংলা, এখানেই 10 কোটি মানুষের বাস। আর একটা কথা, 140 কোটি দেশে কোনো ডাক্তার পথে বসবে না। ডাক্তার আছে, ডাক্তার নিজের মতো থাকবে। আপনাদের মতো ভিক্ষার ঝুলি নিয়ে, আপনাদের মতো ভিক্ষার দশা আমাদের ডাক্তারদের হবে না। পরিসংখ্যানগতভাবে বলি তাহলে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ আছে আনুমানিক 43টি, আর পশ্চিমবঙ্গে শুধু একটা অঙ্গরাজ্যেই সরকারি মেডিকেল কলেজ আছে 35টি, এবং আমাদের সমগ্র দেশে প্রায় 731টি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশের লোকজন আসে, তা দিয়ে আমাদের সংসার চলে না। কিন্তু তারা যদি চিকিৎসাটা না পায় তাহলে কি হবে ভবিষ্যতে, তারা কিন্তু ভেবে দেখছেন না। কারণ বাংলাদেশের চিকিৎসকের মধ্যে কোনো ভরসা তাদের নেই। যোগ্য চিকিৎসক রয়েছেন, আছে যোগ্যতা সম্পন্ন, কিন্তু তারা কিন্তু দুর্দিনে আমাদের কাছেই বারবার করে ছুটে আসেন। আর কত নিচে নামবে বাংলাদেশ? ভারতের জাতীয় পতাকার অবমাননার পর এবার ভারতীয়দের লাথি মারার হুঁশিয়ারি। ভারতীয়দের লাথি মেরে বের করে দেওয়ার হুঙ্কার বাংলাদেশের আরো এক নেতার গলায়। ভাবুন একবার, যার হাত ধরে দেশটাই স্বাধীন হয়েছে, সেই দেশের নাগরিককে লাথি মেরে বের করে দেওয়ার হুঁশিয়ারি এবার দিচ্ছে বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান। শুনুন তার বক্তব্য। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে, কোনো উপায় নাই। ফেনী, নোয়াখালী এবং এই যে চট্টগ্রাম, যে এখানে ইকোনমিক জোন, ইন্ডিয়ান ইকোনমিক জোন, যারা ভাবেন এইখানে ইন্ডিয়া এসে কারখানা স্থাপন করবে, বাংলাদেশের অর্থনীতি সচল করবে, ভুল রাজ্যে আছেন। ইন্ডিয়া কখনো এটা করবে না, এভাবে হবে না। আমরা যেটা করছি এটা ক্লাসরুম। আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে, উপায় নাই। বিচারের নামে আবারও প্রহসন বাংলাদেশে। চিন্ময় প্রভুকে জেলবন্দি রাখতে ইউনূসের দেশে কট্টরপন্থী আইনজীবীদের এবার নয়া কৌশল। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীকে সওয়ালে বাধা, যার জেরে চট্টগ্রাম আদালতে বৃহস্পতিবারও হল না জেলবন্দি সন্ন্যাসীর জামিন। শুনানি এগোনোর আর্জি মামলার শুনানি। বাংলাদেশ আছে বাংলাদেশেই। হিন্দু সন্ন্যাসী তথা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে আদালতে জলঘোলা চলছেই। বাংলাদেশের কট্টরপন্থী আইনজীবীদের পদে পদে বাধা, কুক্ষিগত বাংলাদেশের বিচার ব্যবস্থা। থমকে গেল সন্ন্যাসীর জামিন শুনানি এগোনোর আর্জি।
25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ, কিন্তু তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারেননি। সন্ন্যাসীর হয়ে সওয়াল করার সাহস দেখাতে গিয়ে মার খেতে হয় আইনজীবী রমেন রায়কে। এই নিয়ে শোরগোল পড়ে গেলে কৌশল বদলায় কট্টরপন্থীরা। চিন্ময় প্রভুর পাশে দাঁড়াতে ঢাকা থেকে চট্টগ্রামে ছুটে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় ঠিকই, কিন্তু শুনানির সময় নতুন এক অজুহাত খাড়া করা হয়। জজ সাহেব জানান, চট্টগ্রামের একজন আইনজীবী লাগবে। তো আমি তো অবাক হয়ে গেলাম, দেয়ার ইজ নো প্রভিশন অফ ল। আর একটা লয়ার লাগার কথা না, আমি তো লয়ার সই করেছি, আমি ওকালতনামা নিয়েছি, আর একটা লয়ার তো লাগার কথা না। জজ সাহেব এবং অন্যান্য লয়ার যারা প্রসিকিউশনের লয়ার, মোর দেন 45 লয়ার চলে আসলো আবার একইভাবে। ওনারা এসেই বলতেছে যে না, উনি পারেন না, উনি এখানে এসে পারেন না, উনি এখানে লয়ার এঙ্গেজ করতে হবে। জজ সাহেব করেছে কি, সব শুনে উনি এটাকে পেন্ডিং রেখে দিলেন, উনি কোনো অর্ডার দিলেন না। তাহলে কি বিচার ব্যবস্থা কোথাও কম্প্রোমাইজ হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আমার তো এরকম একটা ধারণা, আমি আজকে তো মর্মাহত হলাম। ওনাকে আমরা ধন্যবাদ জানাই কি উনি ঢাকা সুপ্রিম কোর্ট থেকে এসে ওনার জন্য হয়ে প্রস্তুত হয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও এই টেকনিক্যাল গ্রাউন্ডকে ওনার লোকাল লয়ার নেই, অন রেকর্ড লয়ার নেই, পিছিয়ে দেওয়া হয়েছে। এটা খুব আনফর্চুনেট। চট্টগ্রামের কঠোরপন্থী আইনজীবীদের অবশ্য দাবি, আদালত সময়ের সুযোগ দিলেও ওকালতনামা দিতে পারেননি রবীন্দ্র ঘোষ। বিজ্ঞ আদালত ওনাকে অনেক সুযোগ দিয়েছেন মামলা শুনানি করার জন্য। বারবার ওনাকে বলা হয়েছে যে এইবারের যে কোনো একজন আইনজীবী আপনি এনে ওকালতনামা দিয়ে শুনানি করেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। বাট উনি পরপর 3 বার আদালত এই মামলা শুনানির জন্য উঠেছেন, বাট উনি ব্যর্থ হয়েছেন। শুধু শুনানিতে বাধা নয়, এদিন চিন্ময় কৃষ্ণ প্রভুকে আইনজীবীর সঙ্গে কথাও বলতে দেওয়া হয়নি। চিন্ময় কৃষ্ণ দাসের সাথে বাংলাদেশে বিচারের নামে যেটা হচ্ছে সেটা প্রহসন ছাড়া আর কিছু বলা যায় না, এবং বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, এমনকি কোনো লয়ারকে তার পক্ষে হয়ে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হচ্ছে। বাংলাদেশের এই যে পরিস্থিতি সত্যিই দুর্বিষহ। বিচারের নামে যে প্রহসন হচ্ছে সেটা আমাদের আঘাত করছে, ব্যথা দিচ্ছে। মানুষের যেহেতু আবেগে আঘাত লাগছে, তাই এই বিষয়ে আমাদের ভারত সরকার কার্যকরী ডায়ালগ ওপেন করা উচিত, যাতে চায়ের কাপ আর জলের গ্লাসের ছবি দেখতে চাই না, আমরা দেখতে চাই সত্যি সেই জায়গাটা থেকে খারাপ খবর আসাটা বন্ধ হয়েছে। 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণের জামিন মামলার পরবর্তী শুনানির দিন দিয়েছে চট্টগ্রাম আদালত। সেই দিন এগিয়ে আনার জন্য ফের আবেদন করেন সন্ন্যাসীর আইনজীবী। নীরবতা কি সম্মতির লক্ষণ? এভাবে চুপ থেকে ইউনুস কি কট্টর মৌলবাদীদেরকেই সমর্থন জুগিয়ে চলেছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।